ভাইয়ের বিয়ের জন্য স্পেশাল শপিং হবে না তা তো হতেই পারে না, যেটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। তো আমি আর মা বেরিয়ে পড়েছি আজকে শপিংয়ে, আর আজকে স্পেশাল শাড়ি কিনবো। তো আগমনী বাসন্তীতে চলে এসেছি, কৃষ্ণনগরে প্রায় নতুনই হয়েছে বলতে গেলে চলে। তো আজকে দেখবো আগমনী বাসন্তীর কালেকশান। সবাই আমাকে রেকমেন্ড করেছে বেশ অনেকে, যে যাও ওখানকার কালেকশান তোমার ভীষণ পছন্দ হবে। তো চাই চলো দেখি। আর যেহেতু ফার্স্ট ফ্লোরে ট্র্যাডিশনাল শাড়ি কিছু থাকে, আর সেকেন্ড ফ্লোরে ওদের পার্টি ওয়্যার, লেহেঙ্গা, এইসব নানা রকম চুড়িদার সব কিছু ওদের সেকেন্ড ফ্লোরে আছে। তো সেই জন্য সেকেন্ড ফ্লোরে আগে এলাম। আর এসেই ওই অর্গানজা, টিস্যু অর্গানজা যেগুলো হয়তো এগুলোকে বলে, তো আমি না একটু অন্য কালারের মধ্যে শাড়ি চাইছিলাম। ঠিক ওই মানে একঘেয়ে যেই কালারগুলো থাকে সেই কালারগুলোকে একদম সাইডে সরিয়ে অন্যরকম কালারের শাড়ি আমি একটু চাইছিলাম এইবারে। তো সেই জন্য সব কালারগুলো একদম গায়ে পরে পরে ফেলে দেখছিলাম যে কেমন কি লাগছে। ক্যামেরায় দেখছি, একবার আয়নায় দেখছি। আর তারপরে দেখো এই রেড ওয়াইন কালারের শাড়িটা কি মারাত্মক, কি অসাধারণ যে এই কালারটা। তার পাশে পার্পেল, তার পাশে এই এত সুন্দর সুন্দর, মানে সত্যি আমাকে যারা যারা রেকমেন্ড করেছিল সত্যি তাদেরকে অনেকটা ধন্যবাদ জানাই। তার কারণ প্রতিটা শাড়ি আমার হচ্ছে পছন্দ। মানে আমি তো প্রায় কনফিউশনে পড়ে গেছি যে কোনটা আমি পছন্দ করব। মানে একটা শাড়িও বাদ দেওয়ার মতো নয় যে এটা ভালো লাগছে না বা আরও কিছু দেখাও। প্রতিটা শাড়ি হচ্ছে আমার পছন্দ। ঝামেলাটা হয়ে গেছে ওখানেই, যে আমি কিছুতেই ঠিক করতে পারছি না যে আমি কোন শাড়িগুলো নেব। আর যেখানে এই শাড়িগুলো টাঙানো রয়েছে কি সুন্দর যে দেখতে, মানে সত্যি সত্যি তোমরা যারা যারা শপিং করেছো আগমনী বাসন্তী থেকে তারা তো তোমরা জানোই যে কালেকশানগুলো কেমন। আর এত সুন্দর সুন্দর নতুনত্ব, আমি তো সেভাবে শাড়ি পরি না বা কিনি না, কিন্তু প্রতিটা শাড়ি আমার এত ভালো লাগছে। আর তারপরে দেখলাম যে মিনেকারি এই বটল গ্রিন কালারের বেনারসিটাতে আমি প্রেমেই পড়ে গেলাম, এত ভালো লাগছিল দেখতে। আর তার পাশে ওদিকে আবার রেড ওয়াইন কালার। যদিও বা আমার গলার ভয়েসটা একটু প্রবলেমেটিক হয়ে গেছে, কারণ আমার ঠান্ডা লেগে জ্বর চলে এসছে এক প্রকার বলতে গেলেই চলে। সামনে 2 দিন পর ভাইয়ের বিয়ে, আমি কী করবো নিজেই জানি না। যাই হোক, তো ভিডিওগুলো তো যখন করেছি তোমাদেরকে তো সেইগুলো শেয়ার করবই। তো এই যেসব চারিদিকে সমস্ত সব কালেকশান ঘুরে ঘুরে দেখছি, হাতে অনেকটা সময় নিয়ে গিয়েছি। আর এত মিষ্টি মিষ্টি কালারগুলো মন কাড়ছে যে বলার নয়, ভীষণ ভালো লাগছে। আর আমি একটু না পার্টি ওয়্যার টাইপের শাড়িই চাইছিলাম রিসেপশানে পরার জন্য, একটু অন্যরকমভাবে সাজার জন্য আর কি। তো তার পাশেই লেহেঙ্গার কালারটাও এত ভালো লাগলো। আর এখানে কিন্তু লেহেঙ্গা, ওয়েস্টার্ন ড্রেস, তারপরে তোমাদের কুর্তা, সালোয়ার সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। তো তারপরে এই যে এত সুন্দর এই শাড়ির কালারটা লাগলো, বেশ খুব ভালো লাগছিল। আমি এই টাইপের অফ কালারগুলো আমার ভীষণ ভীষণ পছন্দ হয়। তো তারপরে শাড়িগুলোকে খোলার পর আরও এত ভালো লাগছিল। আর এই যে আমার তো বারবার মন কাড়ছে ওই ওয়াইন কালারের শাড়িটা, এত ভালো লাগছে দেখতে। আর এই যে সামনেই লেহেঙ্গাটা, কি সুন্দর কালারটা, মানে অসাধারণ কালারটা লাগছিল লেহেঙ্গার। ওই জন্য একটুখানি ভিডিও তুলে নিলাম, বেশ খুব সুন্দর লাগছিল বলে। তো যাই হোক, ওই যে আমি বললাম যে গায়ে পরে একদম পুরো আয়না দিয়ে দেখছি, ফটো দিয়ে দেখছি যে কোনটা আমার কমপ্লেক্সানের সাথে যায়, কোনটা বেশি মানে ভালো লাগে আর কি। এরকম সব শাড়ি আমি ভিডিও করে পরে পরে গায়ে দেখছিলাম, আমাকে দিদিটা দিচ্ছিল, পেছনের দিদিটা। তো প্রতিটা শাড়ির ভিডিও তো সেভাবে তোলা হয়নি, কিন্তু যে কয়েকটার ভিডিও ক্লিপস আমি তুলেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, আর সেটা করছিও। তো তারপরে এত ভালো লাগছে সত্যি সত্যি, মানে বারবারই বলছি, কারণ কালেকশানগুলো দেখে আমি মন্ত্রমুগ্ধ। প্রতিটা শাড়ি হয়ে গেছে আমার পছন্দ। তো যাই হোক, অনেকক্ষণ কনফিউশনে পড়ে একে ওকে ভিডিও কল, একবার অভিষেককে একবার দিদিকে করে যাই হোক একটা সিলেক্ট করলাম, করে চলে এলাম ফার্স্ট ফ্লোরে এসে একদিন একটু ওয়েস্টার্ন কালেকশন সাজবো, আর একদিন ট্র্যাডিশনাল না সাজলে হয় বলো? বিয়ের দিন তো মাস্ট ট্র্যাডিশনাল সাজতেই হবে। তো সেই জন্য অবভিয়াসলি ফার্স্ট চয়েস হচ্ছে বেনারসি টাইপ, অত ভারী না কিন্তু টাইপ অফ বেনারসি, সেগুলো টাইপের একটু। আর এখন ডুয়েল টোনটা না বেশি উঠেছে, তো সেই জন্য ভাবছিলাম যে একটু ডুয়েল টোনের শাড়ি যদি হয় তাহলে বেশ ভালো হয়। তো কালারগুলো দেখো, এটা কালার হচ্ছে ডুয়েল টোন, এর মধ্যে অনেকগুলো কালার দেখিয়েছে, রানি দেখিয়েছে, ব্লু,
টার্কোয়াইশ ব্লু, তারপরে একদম ডিপ সি গ্রিন কালার, তুতে কালার। তো আমি বলছিলাম যে ওই কালারগুলো আমার আছে, ব্লুয়ের দিকে তো আমি যাবই না। আর বেশ এই কালারটাও ভীষণ মিষ্টি ডুয়েল টোন। আর এইটা আগেরটা যেটা একটু রানী ঘেঁষা, এটা আবার একদম ওই বেগুনের, কালো বেগুনের যে কালারটা হয়, একদম বেগুনের কালার বলতে পারো। তো আমি তো আবার খুব ফর্সা, সেই জন্য গায়ে ফেলে দেখলাম যে এটা আমার অতটাও যাচ্ছে না, কারণ একটু ডার্ক ডার্ক লাগছে। এটা যারা ভীষণ ফর্সা তাদেরকে এটা ভীষণ ভালো লাগবে। তো সেই জন্য এই শাড়িটা বাদ দিয়ে আর অন্যান্য কালারগুলো দেখছিলাম। প্রচুর প্রচুর অপশান ছিল সত্যি কথা বলতে গেলে এই টাইপ অফ শাড়ির। আমি না একটু হালকা একটু সফটের মধ্যে চাইছিলাম। তো এইবার এই বটল গ্রিন কালারটা একটুখানি গায়ে ফেলে দেখলাম, যে দেখলাম যে না ভালোই লাগছে। আরও অন্যান্য কালারগুলো একটু গায়ে ফেলে ফেলে দেখছিলাম যে কোনটা কি কেমন লাগছে না লাগছে, কারণ একটা তো চয়েস করা হয়েই গেছে। এবার বিয়ের দিনের শাড়িটা চয়েস করলেই ব্যাস আমার একটা সবচেয়ে বড় দায়িত্ব মনে হয় মাথা থেকে নামবে, কারণ এটা নিয়ে সবচেয়ে মানে মেয়েদের আর কি সবচেয়ে বেশি টেনশন হতে পারে। দারুণ কালেকশন, দারুণ, আর প্রাইসও একদম ঠিকঠাকের মধ্যেই, ভীষণ পছন্দ হয়েছে। তোমরা দেখেই নিয়েছো, যাই হোক তার মধ্যে থেকে আমি অবশ্যই চয়েস করে নিয়েছি। এইবার বিল করার পালা। তো প্রতিটা কালেকশান আমার খুব ভালো লেগেছে। আমি একই ছাদের তলায় দুটো আমার শাড়ি পেয়ে গেছি। এবার ঝটফট করে বিলটা করে নিলাম, আর পার্স পুরো ফাঁকা করে মনের আনন্দে শপিং করে শাড়ি টাড়ি কিনে মনের আনন্দে চলে এসেছি। আর বেরিয়েই মা খাওয়ালো ডালপুরি। আর গরম গরম ডালপুরিগুলো না ওই চ্যালেঞ্জের মোড়ের ওখানে বেশ বিক্রি করে, খেতে কিন্তু দারুণ লাগে। তো সেটা খেয়ে নিয়ে তারপরে একটুখানি কফি খেয়ে মার সাথে লাস্ট ভিডিও ক্লিপসটা একটুখানি তুলে নিলাম। তুলে নিয়ে এবার বাড়ি ফেরার পথে, আর খুব একটা দেরি হয়নি, তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো পোস্ট অফিস তো অলওয়েজ জমজমাট আমাদের, একদম পোস্ট অফিসের মোড়। তো যাই হোক তারপরে মা চলে যাবে ডান দিক, আমি চলে যাব বাঁ দিক। মা আমার বাড়িতে, আমি আমার বাড়িতে। তারপরে এখানে এসছি একটু ফুলের একটু ভিডিও ক্লিপস না তুললে হয়, এত ভালো ভালো ফুল দেখে মনটাই ভরে গেল। তাও আবার গোলাপ। তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, ভীষণ ভালো লাগছিল বলে একটু ভিডিও ক্লিপস তুলে নিলাম। তারপরে ধরে নিলাম টোটো, আর টোটো করে এবার বাড়ির পথে। আর আজকে তো মনটা আমার ভীষণ আনন্দ, তোমরা বুঝতেই পারছো। এবার অভিষেক বাড়ি এলে কখন ওকে দেখাবো সেটাই ভাবছি। আর এইবার নেমে পড়লাম টোটো থেকে, এইবার বাড়ি যাওয়ার পথে। তো আমি তো ভীষণ হ্যাপি, কারণ আমার সবচেয়ে কঠিন কাজটা আজকে হয়ে গেছে সম্পূর্ণ। চলো এবার টাটা, বিয়ের দিন দেখতে পারবে যে এক্স্যাক্টলি কোন শাড়িটা নিলাম।